হ্যাঁ দোস্ত, হ্যাঁ, আজকে কোথা থেকে আসলেন? এই যে ঢাকা গেছিলাম একটু, বুঝছো? ঢাকা গেছিলেন? হ্যাঁ, ঢাকা গেছিলাম। পরে আমি চিন্তা করলাম যে যাই একটু মাইদুলের লোক একটু দেখা করে আসি, ও, বুঝছো? তাই নাকি? হ্যাঁ, পরে এই আর কি, মনে করো যে তো আপনি এদিক দিয়া ওদিক দিয়া না যাই, আমি কই যে এদিক দিয়া যাই, এদিক দিয়া গেলে কাছে হবে, তাই না? ঠিক, হ্যাঁ। কাছে হবে। তা আপনি ঢাকা কি কি কাজে গেছিলেন? ঢাকা একটু কাজ আছে, ব্যক্তিগত কাজ ছিল। ও, হ্যাঁ, বনানীতে একটু গেছিলাম। হ্যাঁ, হুম, পরে ওইখান থেকে আসছি আর কি। ও, হ্যাঁ, তো আবার মাইদুল অনেক ফোন দিতেছে আমারে। হ্যাঁ, বারবার ফোন দিতেছে। পরে তোমার এই চিন্তা করলাম যে আচ্ছা যাক, দেখি। হ্যাঁ, দেখি তার বলে কি সমস্যা। হ্যাঁ, তো তাই মনে করে আসলাম আর কি। ও তো দোস্ত, মাইদুল। এখন তোমার কি অবস্থা? এই তো দোস্ত, আলহামদুলিল্লাহ ভালো। তা মাইদুল কিসের জন্য ফোন দেয় তা বলে না? না, খালি বলতেছে দোস্ত আসো, তোমার সাথে কথা আছে, কথা আছে, ও, খালি এসব। হ্যাঁ, তাই পরে অনেক আমি বললাম আচ্ছা। অনেক দূর থেকে জার্নি করে আসলো, বাসায় যাও নাই? না, এখনো বাসায় যাই নাই, তবে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। তো দেখি, তার ফোন এখনো দেই নাই, তো এখন দেব, চিন্তা ভাবনা করতেছি। ও, আচ্ছা, ঠিক তার তো আছে তাহলে। সমস্যার তো কোনো শেষ নাই। হ্যাঁ, তা তো খালি এই কয়দিন পরে পরে এই সমস্যা সেই সমস্যা, খালি বউরে নিয়ে ঝগড়া। ও, হ্যাঁ, খালি তাই বউরে নিয়ে ঝগড়া। তাই হ্যাঁ, যে তাই শালা যে কি বইরেনের কোন কি? সমস্যা দোস্ত, তাই যে আপনি কোনো কিছু ফয়সালা করতে পারেন না? না না, এমন কি তারই সমস্যা না বউয়ের সমস্যা, আমি এটা বুঝতে পারতেছি না। তো এটা আরেকবারও কিন্তু হয়েছিল, পরে আমি এটা শোনাম কই, মিলাই দিছি। শোনাম কই, এটা তাহলে আপনি যে দুইজন একসাথে বসেন, বসে কি ফয়সালাটা করেন, এত নেই। কইরা দেন। হ্যাঁ, এটা